সেন সেন বংশ নিয়ে। ঠিক আছে, সেন বংশ হচ্ছে মোটামুটি 1098 থেকে 1204 সাল পর্যন্ত। তো সেনরা আসে দাক্ষিণাত্য থেকে, দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে। ঠিক আছে, দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে বাংলায় আসে সামন্ত সেন। এই রাঢ় অঞ্চলে, গঙ্গা নদীর তীরে রাঢ় অঞ্চলে বসতি স্থাপন করে। এই রাঢ় অঞ্চলে, ঠিক আছে, গঙ্গা নদীর তীরে রাঢ় অঞ্চলে বসতি স্থাপন করেন এই যে সামন্ত সেন। তো তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার পুত্র হেমন্ত সেন কি করেছিলেন? এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এই যে সেন বংশ। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন কি করেছিলেন? সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেন বংশ প্রতিষ্ঠা করেছিলেন। মানে প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলতে যাই, যে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন, মানে হচ্ছে হেমন্ত সেন। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে কি এখানে, সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন, শ্রেষ্ঠ শাসক হচ্ছে বিজয় সেন, শ্রেষ্ঠ শাসক বিজয় সেন, এবং সর্বশেষ শাসক হচ্ছে কেশব সেন, বা অনেকে বলবে লক্ষণ সেনও বলা যায়। পরীক্ষা লক্ষণ সেন থাকে তাহলে লক্ষণ সেন দিব অপশনে, নাহলে কেশব সেন থাকবে। ঠিক আছে, কেশব সেন। তো বিজয় সেন কাকে পরাজিত করে বাংলাটা দখল করে নিল? বিজয় সেন ওই যে পাল সম্রাটের সর্বশেষ শাসক মদন পালকে পরাজিত করে এই যে সেন বংশের যাত্রা শুরু করেন। ঠিক আছে, তো বিজয় সেন হচ্ছে সেন বংশের হচ্ছে শ্রেষ্ঠ শাসক। সেন বংশের আরো দুজন শাসকের নাম আমরা পাই, তারা হচ্ছে বল্লাল সেন আর একজন হচ্ছে লক্ষণ সেন। আচ্ছা, এই দুইজনকে আলোচনা করার পূর্বে বিজয় সেন সম্পর্কে আরেকটু আলোচনা করব। বিজয় সেন লিখেছে, রচনা করেছিলেন বৃহপাড়া শিলালিপি। ঠিক আছে, বৃহপাড়া শিলালিপি হচ্ছে বিজয় সেন উৎকীর্ণ করেন। আর একটা হচ্ছে ভাগলপুর তাম্রশাসন। ভাগলপুর তাম্রশাসন হচ্ছে বিজয় সেন উৎকীর্ণ করেন। ভাগলপুর তাম্রশাসন বিজয় সেন উৎকীর্ণ করেন। বিজয় সেনের যে রাজকবি শ্রীহর্ষ, বিজয় সেনের রাজকবি হচ্ছে শ্রীহর্ষ কি করেন? তার জন্য বিজয় প্রশস্তি রচনা করেন। বিজয় প্রশস্তি রচনা করেন। ঠিক আছে, এই বিজয় সেনেরই আবার দুটি রাজধানী ছিল তার সময়। তিনি দুটি রাজধানী স্থাপন করেন। একটা হচ্ছে বাংলাদেশের বিক্রমপুরে, মুন্সিগঞ্জের বিক্রমপুরে। আর একটা হচ্ছে কোথায়? আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ত্রিবেণীর বিজয়পুরে। বিজয় সেন দুটি রাজধানী হচ্ছে দুটি রাজধানী স্থাপন করেন। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজয়পুরে, আর একটা হচ্ছে বাংলার বিক্রমপুর মুন্সিগঞ্জে। ঠিক আছে, তো বিজয় সেন সম্পর্কে এইটুকুই। ভাগলপুরে তাম্রশাসন উৎকীর্ণ করেন এবং দেহপরাত শিলালিপি তিনি রচনা করেন, এবং তার যে সহকর্মী শ্রীহর্ষ তাকে নিয়ে লেখেন বিজয় প্রশস্তি। ঠিক আছে, এই কয়েকটি বিষয় সম্পর্কে জানলেই হয়ে যায়। আর তিনি উপাধি নিয়েছিলেন, এই যে উপাধিগুলো রাজাধিরাজ, এগুলো উপাধি সবাই নেয়, এই যে বিজয় সেনের উপাধিটাই নিয়েছিলেন। তিনি মদন পালকে পরাজিত করে কি করেছিলেন? বাংলার সিংহাসন দখল করেছিলেন। এবং তারপরে আছে বল্লাল সেন দুটি গ্রন্থ লিখেছিলেন। ঠিক আছে, দান সাগর আর অদ্ভুত সাগর। তিনি যে বল্লাল সেন দান সাগর আর অদ্ভুত সাগরগুলো দুটি গ্রন্থ লিখেছিলেন। দান সাগর আর এটা হচ্ছে অদ্ভুত সাগর। অদ্ভুত সাগরটা তিনি শেষ করে যেতে পারেননি, বাকিটুকু লক্ষণ সেন শেষ করে যান। ঠিক আছে, তো বল্লাল সেনের নামে একটা দিনাজপুরে দিঘি আছে, বল্লাল দিঘি। একটু মনে রাখতে হবে, বল্লাল সেনের নামে দিনাজপুরে একটা দিঘির নাম আছে কি? বল্লাল দিঘি। এই বল্লাল সেন আবার এই যে মানে হিন্দু সমাজে কৌলিন্য প্রথা চালু করেছিলেন। ব্যাড একটা সিস্টেম তিনি চালু করেছিলেন। ব্রাহ্মণ এবং অন্যান্য যারা ছিল, মানে অন্যান্য জাতির যারা ছিল, তাদের মধ্যে এই যে কৌলিন্য প্রথাটা তিনি সৃষ্টি করেছিলেন এই বল্লাল সেন। ঠিক আছে, একটা খারাপ বিষয় তিনি সৃষ্টি করেছিলেন এবং দুটো গ্রন্থ লিখেছিলেন। অদ্ভুত সাগর লিখে যেতে পারেননি, লিখেছিলেন কি? তার সে পুত্র লিখেছিলেন লক্ষণ সেন, লিখে শেষ করে গিয়েছিলেন।
এবং লক্ষণ সেনের সময়ে তার একজন সভাকবি ছিলেন জয়দেব, রচনা করেছিলেন কি গীত গোবিন্দ। পরীক্ষায় কিন্তু আসে যে লক্ষণ সেনের সভাকবিকে জয়দেব কি রচনা করেছিলেন, গীত গোবিন্দ কাব্য রচনা করেছিলেন, একটা বিখ্যাত কাব্য, ঠিক আছে, একটা বিখ্যাত কাব্য কিন্তু আর কি। তো মোটামুটি এই বিষয়গুলোই পড়লে হয়ে যায়। আরেকটা বিষয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে 1204তম চলে আসলাম, এই যে 1204 সালে লক্ষণ সেন পরাজিত হয় কার কাছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কাছে। 1204 সালে নদিয়া দখল করে নেয় প্রায় 18 জন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি। এবং তিনি কি করেন, এই নদিয়া থেকে পালিয়ে আসেন, পালিয়ে এসে আরও কিছুক্ষণ রাজত্ব করেন এবং 1206 সালে মৃত্যুবরণ করেন। এবং তার পুত্র বল্লাল সেন এবং লক্ষণ সেনের দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন আর কিছুকাল রাজত্ব করেছিলেন বাংলায়, নদিয়ার অঞ্চলটিতে না, নদিয়ার অঞ্চল থেকে পালিয়ে এসেছিলেন, তাহলে সে বিক্রমপুরের এই অঞ্চলটিতে তার পুত্র কিছুকাল রাজত্ব করেছিলেন। তার সর্বশেষ যে পুত্র হচ্ছে কেশব সেন, ঠিক আছে, কেশব সেন হচ্ছে তাহলে সেন বংশের সর্বশেষ রাজা কেশব সেন। তো আজকে প্রায় বাংলার প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের সবগুলো বিষয়ে বা রাজবংশ নিয়ে আলোচনা করেছি। প্রথম হচ্ছে কি মৌর্য সাম্রাজ্য, তারপরে কি প্রথমটা আলোচনা করেছি কি আলেকজান্ডার থেকে শুরু করি, আলেকজান্ডার, তারপরে প্রথমে আলেকজান্ডার, তারপরে মৌর্য সাম্রাজ্য, তাই না, তারপরে হচ্ছে গুপ্ত, তারপরে কি শশাঙ্ক, তারপর হচ্ছে পাল, তারপর হচ্ছে সেন। এই যে মোটামুটি 5 থেকে 6টা বিষয় নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে। আশা করি এই ভিডিওটিতে যারা দেখছো বা দেখছেন যারা অবশ্যই উপকৃত হবে, ঠিক আছে। অনেকগুলো তথ্য উপস্থাপন করেছি মোটামুটি পরীক্ষা আসার মতো। তো বেশি কথা না বলে ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।